ক্লাসে ম্যাডাম ঢুকেই বলল, জয় তুই নাকি সাদিয়াকে প্রেমপত্র দিছস। সাদিয়া তোর প্রেমপত্র পড়ে অজ্ঞান হয়ে গেছে। ম্যাডামের কথা শুনে আমার কলিজা শুকিয়ে গেল। সাদিয়া ম্যাডামের একমাত্র মেয়ে, ডাইনি মায়ের একমাত্র আদরের সন্তান। ম্যাডাম আবার বলল, কিরে তুই উত্তর দিচ্ছিস না কেন? ভয়ে আমার পায়ে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল, যে কোনো সময় প্যান্ট নষ্ট করে ফেলার মতন। জীবনে কখনো ম্যাডামের ক্লাসে পড়া দিয়েছি বলে মনে পড়ে না। ম্যাডাম এমনিতেই আমাকে দেখতে পারে না, তার উপর তার মেয়েকে প্রেমপত্র দিয়েছি, সেটা পড়ে বেচারি অজ্ঞান। ম্যাডাম আমার অবস্থা আজ কি করবে সেটা বুঝার বাকি রইল না। মনে মনে বিপদের দোয়া পড়ছি আর নিজের বুকে ফু দিচ্ছি, আল্লাহ এবারের মতন আমাকে বাঁচাও। এরপর থেকে সাদিয়াকে নিজের বোনের চোখে দেখব। ম্যাডাম আস্তে আস্তে এগিয়ে এলো আমার দিকে। ক্লাসের সবাই সার্কাস দেখার অপেক্ষায় আমার দিকে তাকিয়ে আছে। ম্যাডাম আমার কাছে এসে চিঠিটা আমার হাতে দিয়ে বলল, পড়ে শোনা। ম্যাডামের কথা শুনে এবার গলা পর্যন্ত শুকিয়ে কাঠ। আমি লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছি। ম্যাডাম তার ডাইনি কণ্ঠে চিৎকার করে উঠে বলল, এক্ষণ পড়ে শোনা বলছি। আমি চিঠি হাতে নিয়ে পড়া শুরু করলাম। কলিজার সাদিয়া, কেমন আছো তুমি? জানি তুমি ভালো নেই। তোমার ডাইনি মায়ের 45 মিনিটের ক্লাস আমাদের যে অবস্থা করে, আল্লাহ জানে সারাদিন তোমার ওপর ওই ডাইনিটা কতটা নির্যাতন চালায়। তুমি বললে আমি ওনার বিরুদ্ধে মামলা করব। প্রথম দিন তোমাকে দেখেই আমার বুক কেঁপে উঠছিল। সেই কাঁপুনিতে বাংলাদেশ ও মায়ানমারের কিছু অংশ কেঁপে ওঠে, অথচ মানুষজন বলে সেটা নাকি ভূমিকম্পের কারণে। কাউকে বিশ্বাস করাতে পারিনি, ওটা আমারই বুকের ভূমিকম্প। তুমি জানো সারাদিন শুধু আমি তোমার কথা ভাবি। এত ভাবনা যদি আমি গণিতের প্রতি দিতাম, তাহলে আইনস্টাইনের মতো আমার পকেটে 2-4টা নোবেল থাকতো। কিন্তু দেখো, আমি নোবেলের কথা চিন্তা না করে শুধু তোমার কথা চিন্তা করি। কিন্তু তোমার ডাইনি মায়ের জন্য চিন্তাটাও ঠিক মতো করতে পারি না। হঠাৎ করে তোমার মা আমার চিন্তার মধ্যে এসে আমাকে লাঠি পেটা করে আর বলে, ওই তুই আমার মেয়েকে নিয়ে চিন্তা করিস কেন? সেই দিন স্বপ্নে দেখি তোমাকে নিয়ে ছাদে যাচ্ছি হানিমুন করতে। রকেটে আমি আর তুমি লুকোচুরি খেলছি। এর মধ্যে কোথা থেকে যেন তোমার মা এসে রকেটের ইঞ্জিন বন্ধ করে দিয়ে বলে, এবার খেলা হবে। বিশ্বাস করো সাদিয়া, তোমার কথা মনে হইলেই এই হৃদয়ের মধ্যে এনার্জি বাল্ব জ্বলে উঠে। তুমি আবার ভেবো না আমি 300 টাকার এনার্জি বাল্ব 100 টাকায় কিনেছি শুধুমাত্র কোম্পানি প্রচারের জন্য। আমি ফিলিপস বাল্বের কথা বলেছি, যা দিবে তোমাকে শতভাগ আলো ও দীর্ঘদিনের গ্যারান্টি। সাদিয়া বিশ্বাস করে এই মানে। হঠাৎ দপাস করে কিছু পড়ে যাওয়ার শব্দ পেলাম। সামনে তাকিয়ে দেখি ম্যাডাম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। সবাই মিলে দৌড়াদৌড়ি করে ম্যাডামকে তুলে ডাক্তার ডাকতে গেলাম। ম্যাডামের জ্ঞান ফিরলে প্রিন্সিপাল ম্যাডাম আমাকে ডেকে পাঠালেন। উনি বললেন, তুমি নাকি ম্যাডামের মেয়ে সাদিয়াকে চিঠি দিয়েছো। কি ছিল সেই চিঠিতে? দেখি চিঠিটা আমাকে দাও। আমি বয়ে বয়ে